আজকে আমরা আলোচনা করব যে ওয়েজ টু ম্যানেজ টাইম ইন আওয়ার ডেইলি লাইফস। আমাদের ডেইলি লাইফে টাইম ম্যানেজের যে বিভিন্ন রাস্তাগুলো, বিভিন্ন পদ্ধতিগুলো, সেটাই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাহলে কি, যদি তুমি মনে করো যে আমার কাছে টাইম নেই বা আমার যা যা কাজ রয়েছে, আমার সারাদিনে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর জন্য 24 ঘন্টা বা আমার টাইমটা সাফিসিয়েন্ট নয়, তাহলে কিন্তু তোমাকে সেই সেই মুহূর্তে তোমাকে কিন্তু এই টাইম ম্যানেজমেন্টটা তোমাকে বিশাল হেল্প করবে, অনেক হেল্প করবে। কিভাবে? তুমি যদি টাইমটাকে ম্যানেজ কিভাবে করবে সেটা যদি আমরা জানি, তাহলে আমরা সেইভাবে টাইমটাকে ম্যানেজ করে আমি কিন্তু কাজটা করতে পারবো। তাহলে তুমি তোমার লাইফে যদি তুমি মনে করো যে আমার এই যে এত কাজ আমার জন্য এই টাইমটা সাফিসিয়েন্ট নয়, 24 ঘন্টা যে টাইমটা সেটা সাফিসিয়েন্ট নয়, তাহলে এই যে সহজ কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতি যদি আমরা মেনটেন করে চলি, তাহলে আমরা ইজিলি টাইমটাকে ম্যানেজ করতে পারবো বা এই 24 ঘন্টা টাইমে আমরা অনেক কিছু করতে পারবো। সেই টিপসগুলো মোটামুটি একটু দেখিয়ে নিব একটু। সেটা হচ্ছে সেট এ গোল ফর ইউর সেলফ। ফার্স্ট কী করতে হবে, তুমি আগে গোল সেট করো, নিজে গোল সেট করো, নিজের মধ্যে নিজে গোল সেট করো যে না, আজকে আমার কি কাজ আছে, আজকে আমার এই কাজ আছে বা আমি এই কাজটা কমপ্লিট করব বা আজকে এই কাজগুলো করতে হবে। করার পর লিস্ট আউট অল দ্য টাস্ক টু অ্যাচিভ দিস গোল। তাহলে কি, এই যে গোলটাকে তুমি যে অ্যাচিভ করবে সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য একটা লিস্ট করে নাও কী করতে হবে তোমাকে। তুমি চাইছো, সাপোজ তুমি একটা জব করতে চাইছো বা ভালো একটা আইটিআই তোমার ট্রেডে তুমি চাইছো যে তুমি ফার্স্ট র্যাঙ্ক করবে, তাহলে তার জন্য তোমার কি প্রয়োজন, কি করতে হবে সেটা তুমি আগে লিস্ট করো। তুমি তো গোল সেট করলে যে তুমি ফার্স্ট হতে চাও, তারপর নেক্সট তুমি লিস্টটা বের করো যে আমাকে পড়তে হবে বা আমি যদি কমপ্লিট করি তবে আমার একটা সম্ভাবনা রয়েছে যে আমি ফার্স্ট হতে পারবো বা আমি একটা ভালো র্যাঙ্ক করতে পারবো। নেক্সট কী করতে হবে, ক্রিয়েট এ ডেইলি প্ল্যানার। তুমি অবশ্যই প্রত্যেক দিন একটা করে রুটিন করো, মানে রোজ 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 একটা করে প্ল্যান করো যে আজকে আমার মোট এতদিন টাইম আছে বা এর মধ্যে আমাকে এই গোলটা অ্যাচিভ করতে হবে, তাহলে আজকে আমি এই পোর্শনটা কমপ্লিট করব বা আজকের দিনে আমি এই চ্যাপ্টারটা পড়বো বা আমি এই সাবজেক্টটা কমপ্লিট করবো। নেক্সট, গিভ ইচ টাস্ক এ টাইম লিমিট। প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট টাইম লিমিট করো যে আমি এই কাজটা করার জন্য আজকে 2 ঘন্টা টাইম নেব বা আজকে 6 ঘন্টা টাইম নেব এই কাজটা করার জন্য। সেভাবে তুমি যেরকম কাজটাকে ভাগ করার পর তুমি চুজ করলে, একটা ডেইলি প্ল্যান করলে যে রোজ আমি এটা করবো, তার জন্য তাকে টাইম দাও নির্দিষ্ট একটা সময়। যেরকম আমাদের প্রত্যেকেই আমরা জানি যে আমাদের ক্লাসের যে রুটিনগুলো হয় সেটা হয়তো 1 ঘন্টা 45 মিনিট হয়তো ইএস ক্লাস, তারপরে 45 মিনিট হয়তো আইটি ক্লাস, তারপরে দেখা যাবে ট্রেডের হচ্ছে ড্রয়িং আছে। এই যে বিভিন্ন যে টার্মগুলো আছে, বিভিন্ন সময়গুলো বেঁধে ধরা আছে, সেইভাবে তুমি কিন্তু তোমার কাজটাকে অ্যাচিভ করার জন্য তুমি কিন্তু টাইম মেনটেন করো বা টাইম লিমিটটা মেনটেন করো যে এই টাইমের মধ্যে আমার এটা কমপ্লিট করতে হবে। সেট রিমাইন্ডার ফর অল টাস্ক। অবশ্যই প্রত্যেকটা কাজের জন্য তুমি একটা রিমাইন্ডার সেট করো। আমাদের প্রত্যেকের ফোনেই দেখবে রিমাইন্ডার, আমরা ক্যালেন্ডারে গেলে রিমাইন্ডার সেট অপশান চলে আসে যে আমরা বিভিন্ন বার্থডে হোক বা কোনো কিছু অকেশন হোক আমরা কিন্তু রিমাইন্ডার দিয়ে থাকি বা আমরা সেট করে থাকি। এর ক্ষেত্রে কী হয়, আমাদের সেই কাজটার কথা মনে পড়ে যায় ইজিলি। আমার দেখা গেলো আমার কোনো এক বন্ধুর জন্মদিন অমুক তারিখে, তো সেটা 1 বছর পরে, এবার তো না হয় আমার মনে ছিল, সামনেবার যে মনে থাকবে বা ওই টাইমে যে আমি ব্যস্ত থাকবো না তার তো কোনো মানে নেই। তাহলে কি, এই যে রিমাইন্ডারের মাধ্যমে কিন্তু আমি কিন্তু ক্যালেন্ডারে সেট করে রাখছি, ফলে ওই ডেটটাতে কিন্তু আমাকে অটোমেটিক আমার কাছে রিমাইন্ডার চলে আসবে, ফলে আমি কিন্তু মনে করতে পারবো যে এই কাজটা বাকি আছে বা এই কাজটা আমাকে করতে হবে। তার জন্য তোমাকে কী করতে হবে, একটা রিমাইন্ডার সেট করো। নেক্সট, ব্লক আউট ডিস্ট্র্যাকশান। বিভিন্ন যে চিত্ত বিনোদনমূলক কাজ হোক বা রাগ হোক, যেটাতে তোমাকে ডিস্ট্র্যাক্ট করে, যে সমস্ত কাজগুলোর দ্বারা তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, সেই কাজগুলোকে তুমি ব্লক করে দাও, বাদ দিয়ে দাও। সেই কাজগুলো তুমি আর করো না, সেই কাজগুলোকে টোটালি অফ করতে হবে, একদম টোটালি অফ করতে হবে। যে কাজগুলোর মাধ্যমে তুমি ডিস্ট্র্যাক্ট হচ্ছ সেই কাজগুলো কিন্তু তোমাকে অফ করতে হবে। নেক্সট, এস্টাবলিশ রুটিন। এবার রুটিনটাকে তুমি স্থাপন করো যে এই রুটিন, এই হচ্ছে আমার রুটিন, এই রুটিন অনুসারে আমাকে চলতে হবে, তবেই কিন্তু তুমি টাইমটাকে ম্যানেজ করবে। এইবার আমরা একটা দেখব, এই যে আমাদের টাইম ম্যানেজমেন্ট, এই টাইম ম্যানেজমেন্টের ওপর কিন্তু আমাদের একটা পোমোডোরো
টেকনিক বলে একটা কিন্তু টেকনিক আছে, যেটা এটা একটা সময়ের ব্যবস্থাপনা পদ্ধতি, যে পদ্ধতিতে এই যে বিভিন্ন সময় যে রয়েছে আমরা সময়গুলোকে ভাগ করে থাকি। এটা 1980 দশকে এটা শুরু হয়েছিল ফ্রান্সেসকো সিলিরোতে। এই পদ্ধতিতে একটি টাইমার ব্যবহার করা হয়, যে কোনো কাজের ছোট ছোট কাজগুলোকে ভগ্নাংশে ভাগ করা হয়, যে বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাগ করা হয় যাতে কাজটা কমপ্লিট হয়, এবং প্রত্যেকটা কাজের সময়সীমা থাকে মোটে 25 মিনিট করে। প্রত্যেকটা 25 মিনিট পর পর একটা কাজ, হয়তো এই 25 মিনিট একটা কাজ করব, নেক্সট 25 মিনিট আরেকটা কাজ করব, এবং প্রত্যেক 25 মিনিট পর পর একটা করে 5 মিনিটসের ব্রেক থাকবে। এই যে সিস্টেমটা, এটাকে কিন্তু পোমোডোরো টেকনিক বলা হয়। আচ্ছা, পোমোডোরো একটা অদ্ভুত নাম মনে হচ্ছে যে পোমোডোরো শব্দটির মানে কি? পোমোডোরো একটা ইটালি শব্দ। এটা কি ইটালি শব্দ? এর অর্থ হচ্ছে টমেটো। এর অর্থ কি? টমেটো। এটা ন্যাচারালি টমেটো কিচেন বলে একটা পদ্ধতি ছিল। টমেটো কিচেনের যে টাইমার, সেই অনুসারেই কিন্তু পোমোডোরো টেকনিকটা চালু হয়েছে। এটা খুব একটা ফেমাস টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা খুব একটা মানে বিস্তারিত লাভ করেছে, বা খুব একদম ইম্পর্টেন্ট একটা টেকনিক, যে এই টেকনিকটা অনুসারে বা যে টেকনিকটা আমরা যদি ফলো করি, আমরা অবশ্যই টাইমটা ম্যানেজ করতে পারবো। তাহলে এই টেকনিকে আমরা একটু দেখে নেব যে কী টাস্কটা হতে পারে। পিক এ টাস্ক, তুমি একটা টাস্ক নাও বা সেটাকে করো। সেট দ্য টাইম টু 25 মিনিটস, সেটাকে 25 মিনিটের টাইমে সেট করে নাও, যে এই 25 মিনিটে আমি এইভাবে কাজ করবো। গেট টু ওয়ার্ক, তারপর কী করো, তুমি কাজ করা স্টার্ট করে দাও। স্টপ হোয়েন টাইম ইজ আপ, তোমার যখন 25 মিনিট হয়ে গেল, তোমার যদি কাজ কমপ্লিট হয় তবুও তুমি স্টপ হয়ে যাও, যদি কমপ্লিট না হয় তবুও তুমি স্টপ হয়ে যাও। রেকর্ড প্রোগ্রেস, এবার তুমি দেখো তুমি এই 25 মিনিটে তোমার কী কী কাজ হলো, কী কী করতে পারলে, বা তুমি যে কাজগুলো করতে চাইছিলে সেটা কি কমপ্লিট হয়েছে বা হয়নি। নেক্সট, টেক এ 5 মিনিট ব্রেক, তুমি 5 মিনিট ব্রেক নিয়ে নাও। তুমি 5 মিনিট ব্রেক নাও। ব্রেক নেওয়ার পর, এই 5 মিনিট ব্রেক নেওয়ার ফলে কিন্তু আমাদের মাইন্ড ফ্রেশ হয়। এই যে আমাদের ব্রেক কেন? আমরা যখনই কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি করতে থাকবো, আমাদের কিন্তু মানে ব্রেইনটা হ্যাং হয়ে যাবে, আমরা মনোযোগ সঠিকভাবে দিতে পারবো না। ওর জন্য কিন্তু আমাদের সব কিছুতে ব্রেক দরকার। এবার ব্রেকটা হওয়ার ফলে আমাদের মাইন্ডটা ফ্রেশ হয়, ফলে আমাদের কাজের প্রতি আগ্রহটা বাড়ে, বা আমাদের কাজের প্রতি মনোযোগটা বাড়বে, আমরা সঠিকভাবে আরেকটু কাজটা করতে পারবো। এবার তুমি ব্রেক নেওয়ার পর আবার গেট ব্যাক টু ওয়ার্ক, তুমি আবার সেই কাজে ফিরে আসো এবং সেম পদ্ধতিতে তুমি কাজটা করতে থাকো। এবার প্রত্যেক 4 ঘন্টা পর, প্রত্যেক 4 ঘন্টা বা 4 বার এইভাবে চলার পর তুমি মিনিমাম 15 থেকে 20 মিনিট ব্রেক নাও। আমরা 25 মিনিট অন্তর অন্তর 5 মিনিট ব্রেক নিচ্ছি, এবং প্রত্যেক 4 বার অন্তর, একবার 25 মিনিট নিলে, তারপর আবার 25 মিনিট নিলে, তারপর আবার 25 মিনিট নিলে, তারপর আবার 25 মিনিট নিলে। এই যে তোমার টোটাল কি ওয়ার্কিং টাইমটা কত? 2 ঘন্টা হয়ে যাবে, বা 1 ঘন্টা হলো, যে টাইমটা হলো। এরপরে 4 বার করার পরে তুমি 15 থেকে 20 মিনিট টাইম ব্রেক নেবে। তবে কি হবে, তুমি আরেকটু ফ্রেশ হবে, তোমার মাইন্ডটা শান্ত হবে, তুমি কাজটা সঠিকভাবে করতে পারবে। এইভাবে কন্টিনিউয়াসলি তুমি যদি করতে থাকো, তাহলে অবশ্যই টাইমটাকে ম্যানেজ করতে পারবে। এটাই হচ্ছে আমাদের পোমোডোরো টেকনিক, টাইম ম্যানেজমেন্ট একটা টেকনিক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে টাইম ম্যানেজের ক্ষেত্রে পোমোডোরো টেকনিকের কিন্তু বিশাল ভূমিকা রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টেকনিক, যার মাধ্যমে আমরা সাফল্যই পেয়েছি। তো আমরাও চেষ্টা করব এই পোমোডোরো টেকনিক হোক বা এইভাবে টাইম ম্যানেজমেন্টটাকে এইভাবে স্টেপ বাই স্টেপ ভাগ করে আমাদের লাইফে যাতে সাকসেস আসে, বা আমরা সঠিকভাবে টাইমটাকে যাতে ম্যানেজ করতে পারি, সেটাই আমরা চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করতে হবে, একদিনে তো আমাদের সম্ভব হবে না, বা একদিনে ফুলফিল হবে সেটা নয়। আমরা চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করলে অবশ্যই আমরা সাকসেস পাবো। যাই হোক, তাহলে আজকে আমাদের এইটুকুই, পরবর্তীতে আরও অনেক টপিক নিয়ে আলোচনা হবে।